नमस्कार केमन आছেন सबाई आशा करছি खूब भालो आছেন আমরাও खूब भालो आছি चले एलाम आरेकटी नतून भिडियो निये ताहले देखते थाको। आज के आमार गाछेर ड्रागन फल दिएई तोमादेरके स्वागत जानाच्छि। आज के रान्ना करब सजना गाछेर शाक। এই শাকটা খুবই উপকারী আর এই বর্ষার সময় কচি কচি পাতাও অনেক গজিয়েছে। আমার বাড়ির সামনেই একটা গাছ আছে, তোমাদেরকে অন্য একদিন দেখাবো। প্রচুর ডাঁটাও হয়েছিল। আর দেখো ভালো করে ধুয়ে বেছে নিয়ে, এটা একটু ছাড়াতেই ঝামেলা, তবে উপকারী খুব শরীরের জন্য। দেখো ভালো করে নুন দিয়ে আর একটু খাবার সোডা দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে সেদ্ধ করে নেব। আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আর এদিকে ওভেনটাই বসানো আছে, ভাত হয়ে গেছে, ভাতও নামিয়ে নেব। এরপর দেখো কড়া ধুয়ে নিয়েছি, কড়াইতে এরপর তেল দিয়ে দেবো আর ভাতটা নামিয়ে নিচ্ছি। আর এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম কুকারে। কড়াই তেল দিয়ে দিলাম, তেলে পরে গোটা জিরে আর লঙ্কা ভেজে নেব ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিলাম থেতো করে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব, একটু সময় নিয়ে, দেখতে থাকো। এরপর একটা সুন্দর গন্ধ উঠলে, রসুনের ভাজা গন্ধ উঠে গেছে, এরপর দিয়ে দেবো একটু চিনি, একটু মিষ্টি দিতে হয় তাহলে ভালো লাগে আরও খেতে। দিয়ে শাকটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নামিয়ে নেব। হয়ে গেল আমার শাক ভাজা। এরপর আজকে একটু চিকেন হবে, এরপর চিকেনটাও বসিয়ে দেব। দেখো কড়াই ধুয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা যা যা আছে সব দিয়ে দিলাম। এগুলোর পর ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। টমেটোটা পরে দিলেই হতো, এখন দিয়ে দিয়েছি, একটু গলে গেলে টেস্টটা আরও বাড়বে, সেই জন্য ভালো করে লাল লাল করে একটু সময় নিয়ে ভাজবো। তেলটা একটু কম লাগছিল তাই তেলও একটু দিয়ে দিলাম। দেখো ভাজতে থাকি। দেখো এখানে পেঁয়াজ রসুন বাটা, মশলা যেটা বাটা ছিল পেস্ট করেছিল সেটাও দিয়ে দিলাম। ব্যাস এগুলো ভালো করে নাড়তে থাকবো। হলুদ লঙ্কা যা যা লাগবে সেগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কষাবো। একটু করে জলও দিতে থাকবো, নাহলে নিচটা ধরে যেতে পারে। দেখো ভালো করে জল দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। এরপর চিকেনটা দিয়ে দেব। ভালো করে চিকেন দিব, নাড়াচাড়া করার পালা। দেখো ঢাকা দিয়ে এবার চিকেনটাকে আমি কষাতে থাকছি। দেখো আবার ঢাকা দিয়ে দিয়েছি। এরপর একটু হলুদ কম লাগছিল তাই একটু হলুদ দিলাম, দিয়ে আবারও কষাতে থাকবো। ঢাকা দেবো আর কষাতে থাকবো। দেখো ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসবে এইভাবে কষিয়েই যাব। এরপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোতে না হলে মশলা ঢুকবে না। এবার সব কিছু দিয়ে আবারও ঢাকা দিয়ে নাড়তে থাকবো। দেখো ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর যা যা মশলা লাগবে সেগুলো সব দিয়ে দিলাম।
দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। অনেকক্ষণ ধরে কষাচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। এরপর কষানো প্রায় শেষ, এরপর জল দিয়ে দেব। এখানে গরম জল ছিল, গরম জল করে দিয়ে দিলাম। দেখো মাংস প্রায় হয়ে গেছে। এরপর গরম মশলা একটু দিয়ে নামিয়ে দেব, একটু ঢাকা দেওয়া থাক। ব্যাস, এরপর চলো স্নান করে চলে আসি। দেখো এখানে স্নান টান করে চলে এসছি, আর চুল আঁচড়ে নিচ্ছি। আর এক বালতি ভেজানো ছিল সকাল থেকে, সেগুলোও কেচে নিলাম, দিয়ে ওপরে মেলে দিয়ে এলাম। ব্যাস, এবার রেডি হব, হয়ে পুজো টুজো করে সবাইকে খেতে দেবো, নিজেও খাবো। তারপর আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। আজকে একটু মার্কেটেও বেরোবো, মা কি ব্লাউজ নেবে বলছিল, মাকে নিয়ে যাব। দেখতে থাকো তাহলে, আশা করছি ভালো লাগবে। আমাদের কাছাকাছি বড় মার্কেট বলতে আরামবাগেই আমরা সবসময় কেনাকাটা করতে যাই। দেখো তোমরাও দেখতে থাকো। আমার প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই দেখতে থাকো। ছেলে এখানে দেখো ড্রয়িং করছে, খালি গায়ে আছে, বলছে মা দেখিও না, তবু আমি একটু দেখিয়ে দিলাম। বাচ্চা ছেলে কি হবে বলো। দেখো চলে এসেছি ব্লাউজের দোকানে। মা যে দেখছে, ব্লাউজ দেখছে কোনটা নেবে, পছন্দ করছে। দেখো ব্লাউজগুলো কেমন ছিল একটু জানিও তোমরা। আর এখানে একটা চুড়িদার পিস দেখছিলাম,
করাতে দেবো, সেই জন্য। দেখো তো কোনটা ভালো লাগবে। আমাদের কেনাকাটা কমপ্লিট, এরপর বাড়ি চলে যাব। দেখো বাসে উঠে পড়েছি, আর আমাদের এখানে আরামবাগে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে আমাদেরকে যেতে হয়। দেখো ভিউটা কত সুন্দর। আর বৃষ্টির জন্য বর্ষাকালে নদীটা ভর্তি থাকে, তো আরও দেখতে সুন্দর লাগে, সবুজে ঘেরা, কত সুন্দর দেখো ভিউটা। আর কাশফুল ফুললে দুর্গাপুজোর সময় আরও সুন্দর লাগে, তখনও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। দেখো কত সুন্দর লাগছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।